কয় বছর পরে স্কুলে যাচ্ছে ছেলে মেয়ে, সব কি ব্যস্ত? বলুন তো, কত বছর স্কুল বন্ধ, এদের স্কুল খুলেছে শুনে পাগল হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। বাহ, খুব খুশি বাবা। কি মজা। দেখি দেখি, আমি 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 ওরে বাবা, আমি হয়ে গেছি, এত ব্যস্ত। দাঁড়া, চলো চলো। কেমন লাগছে? ওরে বাবা, অনেক দিন পরে স্কুল বাবা, তাই না? চলো চলো। পুঁটি মাছ আছে, পুঁটি মাছ মোটে ওঠে না, পুঁটি মাছ বাঁধে না মোটে রাইয়ে দাবি রাইয়ে কাটি মাঝে দেখো তো বাবা, মাছ তো বাঁচছে। ও ঠাকুমা আমার সারিয়ে দিয়ে ওই ফুটিগুলো মধ্যে এনে ফেল দিয়ে দিয়ে তেসে ইয়ার ওটা কি মাছ? পুঁটি। রাখো, কাটিয়ে কাটিয়ে এই মুড়ির একটা দিকের মধ্যে একটা দিবি, তিন নদী মাছ মানাবি। ওই ওটারে ফেললি কেন? তেলাপিয়া মাছ রাইয়ে দে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই সুস্থ আছেন আর ভালো আছেন। আজকে আমি এই যে আমাদের পুকুর থেকে মাছ ধরেছে পুঁটি মাছ, সেই পুঁটি মাছ দিয়েই আমি ঝোল করব। একদম আমাদের ঘরোয়াভাবে আমরা কিভাবে ঝোলটা করি সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করে ফেলি।
মাছটা ভাজা হতে হতে আমি জিরে আর লঙ্কাটা বেটে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মশলাটাও আমি বেটে নিয়েছি। এটা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার দিয়ে দেবো জিরে বাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার একটু নেড়ে নেব, একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো জল। এবার জলের সাথে জিরে আর লঙ্কাটা একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। আমরা মাছের যে ঝোলটা দিয়েছি এই ঝোলটা আমরা প্রায় 7 থেকে 8 মিনিট জাল করব। আর যদি বেশি জাল না দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে তেমন ভালো লাগবে না। মাছের ঝোল জাল হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে দেব, না হলে ভেঙে যাবে মাছগুলো। মাছটা দেবার পরে বেশিক্ষণ জাল দেবার প্রয়োজন নেই, যা জাল দেওয়ার মাছ দেওয়ার আগেই বেশি করে জাল দিয়ে নিতে হবে। মাছের ঝোলটা আমার জাল হয়ে গেছে, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব কাঁচা জিরে বাটা, আর দিয়ে দেব কিছু ধনেপাতা। হালকা করে নেড়ে দেব যাতে জিরে আর কাঁচা লঙ্কাটা মিশে যায়। এবার আমাদের আর জাল দেবার প্রয়োজন নেই, কিছুক্ষণ আমরা উনুনের উপরে এইভাবে রেখে দেব, তারপরে আমরা ঝোলটা নামিয়ে নেব। এবার আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে। এরকম গা মাখা ঝোল করে নামাতে হবে। হয়ে গেছে আমাদের রান্না, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের শরপুঁটি মাছের ঝোল। বন্ধুরা, আজকে আমার রান্না শেষ হলো। আবার আসবো নতুন একটি রান্নার সাথে, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি বাড়িতে কখনো শরপুঁটি মাছ আসে তাহলে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন। আমি বিশ্বাস রাখি যে ভীষণ ভালো হবে খেতে। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।